ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা। আব্দুল্লাহ বিন সালাম ইনি মদিনাবাসী ছিলেন। তিনি ইহুদি ছিলেন। ইহুদি থাকা অবস্থায় তিনি দেখছেন ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছেন। মদিনায় আগমন করতে এই হাদিসটা এই জন্য বলছি, আজকের হাদিসের সাথে আজকের আলোচ্য বিষয়ের সাথে এটা রিলেটেড, সম্পর্কগত। এই জন্য হাদিসটা বলছি আবার। আর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বারবার শুনলে তো আর সমস্যা নেই, আছে? আমরা তো আর নিজের কথা বলছি না, হাদিস থেকেই শুনছি। যতবার হাদিস শুনবেন যতবারই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় মুসল্লি ভাইরা, তাই সহযোগিতার হাত বাড়াইতে হবে, সহযোগিতার হাত বাড়াইতে হবে। আপনাদের সামনে ব্যাগ গেছে মসজিদের, এটাও একটা সহযোগিতা। আপনি সহযোগিতা করবেন, আপনার এই মসজিদের যে টাকাটা দান করেন সেটা কি মানুষের উপকারে লাগে না? লাগে কিনা? এই মসজিদে যারা দায়িত্বরত আছেন, ইমাম, মুয়াজ্জিন, খাদিম যারা আছেন, তাদের তো এটা সহযোগিতা হয়। এই সহযোগিতা তো আপনারাই করছেন। তো যে ব্যক্তি সহযোগিতা করবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন দুনিয়াতেও আখিরাতেও। তাই আমরা চেষ্টা করব যে মসজিদকে যথাযথভাবে সহযোগিতা করা। কারণ মসজিদকে সহযোগিতা করলে বিভিন্ন লাভ আছে। বিভিন্ন জনকে সহযোগিতা করা হয়। এক, আলেমকে সহযোগিতা করা হয়। দুই, সাধারণ মানুষকে সহযোগিতা করা হয়। তিন, আল্লাহর ঘরকে সহযোগিতা করা হয়। তাই আল্লাহর ঘরকে সহযোগিতা করার জন্য কখনো কার্পণ্যতা ভিতরে আসা যাবে না। কারণ সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিককে আল্লাহ, কমানোর মালিকও আল্লাহ। তাই আমরা চেষ্টা করব মসজিদকে যথাযথ সহযোগিতা করা ইনশাআল্লাহ। আমরা সকলেই দান করি। এই হাদিসটা বলেই আমরা নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। তারপর আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন ইনজাফালাত নাস, লোকজন কিবালাহু, দলে দলে, গোত্র গোত্র, দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ভিড় জমাইলেন, বের হচ্ছেন। প্লাস মানুষ পাইতই না। গ্রামে একটাই প্লাস পাইতো, থানাতে একটাই প্লাস পাইতো, গোল্ডেন পাইতো। তখন মানুষ তাদেরকে দেখতে আসতো না, দেখতে আসতো। এখন তো ঘরে ঘরে প্লাস। তো যাই হোক, তো আগেকার গ্রাজুয়েশন পাস এদেরকে মানুষ দেখতে আসতো, এমএ পাস এদেরকে দেখতে আসতো। কিন্তু এখন তো সব ঘরে ঘরে, এজন্য এটার কদর নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছেন, কেউ খারাপ নিয়তে আসছে, কেউ ভালো নিয়তে আসছে। কারণ সবাই তার মুসলমান না, মুসলমানরা ভালো নিয়তে আসছে যে নবীকে দেখে আস। আর যারা ইহুদি নাসারারা দেখতে আসছে, এই জন্য মক্কার কাফেররা বিভিন্ন ভাবে কি করেছে, মানে তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে। অর্থাৎ তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে খারাপ মেসেজ দিয়েছে। এজন্য তারাও দেখতে আসছে যে দেখি তো যার সম্পর্কে কুরাইশরা এত মাতামাতি, সেই ব্যক্তিকে দেখে আসি। এই জন্য মদিনাবাসীর সবাই দেখতে আসছে। তখন তারা বলতে লাগলো, ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এইভাবে আব্দুল্লাহ বিন সালাম তিনবার বলেন, সালাসান, তিনবার বলেন এই কথা। তখন আব্দুল্লাহ বিন সালাম বলছেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমিও সেই ব্যক্তি, সেই মানুষদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখি আরাফতু ওয়াজহাহু, তার চেহারাকে আমি দেখলাম। তাবায়্যানতু ওয়াজহাহু ওয়া আরাফতু ওয়াজহা, তার চেহারা নিবিড়ভাবে দেখলাম, পর্যবেক্ষণ করলাম এবং দেখে আরাফতু ওয়াজহা, দেখে বুঝতে পারলাম, চিনতে পারলাম যে এটা লাইসা বিওয়াজি কাযাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। সুবহানাল্লাহ, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেই চারটি কথা বললেন। কয়টি কথা? চারটি কথা বললেন, নসিহত করলেন চারটা। শুনি চারটা। এক নম্বর, তিনি বললেন আফসুস সালাম, আফসুস সালাম, তোমরা সালামের বিস্তার করবা, প্রসার করবা। ও আতিমুত তাআম, একে অপরকে খাবার খাওয়াবা। যারা অভাবগ্রস্ত তাদেরকেও খাওয়াবা, আত্মীয় স্বজন তাদেরকেও খাওয়াবা, বন্ধু বান্ধব তাদেরকেও খাওয়াবা, পিতা মাতা তাদেরকে তো খাওয়াবাই। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাসলির রহিম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবা। চার নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়ামুন, রাত্রে যখন গভীর রাত্রে সমস্ত মানুষ ঘুমিয়ে যায়,
সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তুমি নিজ ইচ্ছায় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, নিজ দায়িত্বে তাহাজ্জুদের সালাত আদায় করবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উপদেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি উপদেশ যারা গ্রহণ করবে, যে 4টি আমল করবে, তাদখুলুল জান্নাতা বিসালাম, সে ব্যক্তি নিরাপদে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। তার নিরাপত্তার সাথে যদি জান্নাতে প্রবেশ করতে হয়, তাহলে আমাকে সালাম এর বিস্তার ঘটাইতে হবে, সালাম আগে আগে দেওয়ার চেষ্টা করতে হবে, একে অপরকে খাবার খাওয়াইতে হবে, এটা সম্পর্ক বজায় রাখতে হবে, এবং তাহাজ্জুদে সালাত আদায় করতে হবে, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। কথা কি বোঝা যায়? পড়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর ইবাদত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যে আলোচনাগুলো করলাম, ইবাদত ভিত্তিক আলোচনা, এই আলোচনার প্রতি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন।